ভালো। কি ব্যাপার, আজ এত সকাল সকাল? ঘুম ভেঙে গেল। সকালে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাবে নাকি নদীর পাড়ে দৌড়তে? না বাবা, ওসব তুমি করছো, তুমিই করো। সরোজ ঘুমোচ্ছে? ওর আর কি করার আছে? তোমার বন্ধুকে তুমি চেনো না? কাল রাত্রে তো বলছিল আজ সকালে উঠে একসাথে দৌড়বে। ঘুম ছেড়েও দৌড়বে? একদিন সানরাইজ পর্যন্ত দেখতে গেল না? আচ্ছা, বিয়ের পর অনেক পরিবর্তন হয়েছে দেখছি। ও, তুমি বুঝি সেই ভয় বিয়ে করনি? নিরুপম, এই নিরুপম, আবার কি হলো? এই দেখো দেখো, এই দেখো পাখিটা কি সুন্দর দেখো। এই এসো না, এসো না, ওই যে ওই গাছের উপরে দেখো, এসো না। ওহ, তোমাকে নিয়ে পারা গেল না। ইস, গেল তো পাখিটা উড়ে। আরে আবার আসবে, নতুন লোক দেখে ভয় পেয়েছে। তাই নিরুপম, তোমাদের এখানে সকালটা এত সুন্দর না, ইচ্ছে করে এখানেই থেকে যাই। এমন সুন্দর আলো আমি আগে কখনো দেখিনি। কিরে, আমি কি বাদ? বাবা, কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠলে? আমার সঙ্গে দৌড়বে যে? সত্যি দৌড়বে নাকি? মাথা খারাপ, সুস্থ শরীরকে ব্যস্ত করা। শরীরটাকে যাতে তোয়াজ করছিস, তোর কি ধারণা আমার চেয়ে বেশি দিন বাঁচবি? সকালে উঠেই যত বাজে কথা। বাজে হতে পারে, তবে খাঁটি কথা, মিলিয়ে নিও। তে চা দে। তোর এখানে সকালটা না সিম্পলি ফ্যান্টাস্টিক, গ্লোরিয়াস। আর ওটা তুমি রোজ মিস করছো। নইলে ঘুমটি মিস করতে হয়, বাকি দিনটা তো কম হচ্ছে না। দেদার খাওয়া, বেড়ানো। নিরু তো আহ্লাদের কিছু বাকি রাখেনি। এবার থেকে বছরে 2বার করে তোর এখানে বেড়াতে আসবো। রাখতো, 4 বছর এখানে আছি, এতদিন চিঠি দেবার পর শেষেই এলি। তাও আমার চাপে পড়ে। বিয়ের পর 5 বছরেই প্রথম ও আমাকে নিয়ে বেরোলো, ভাবতে পারো। ভাববার আর লোক পেলে না? এতদিনে যে একটা বিয়ে করতে পারলো না, সে এসবের মর্ম কি বুঝবে? তাজা বলেছ, তোমার এভাবে একলা পড়ে থাকার কোনো মানেই হয় না। আপনার ফোন। ফিরে এসে মানেটা বুঝিয়ে দিচ্ছি। হ্যালো, কে? বোস, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, ফাইন। হ্যাঁ দেখো না, যদি কালকে ব্যবস্থা করা যায়। না না, ওরা আরো কয়েকদিন আছে, তবে শুভস্য শীঘ্রম। আচ্ছা তাহলে কালকে ফাইনাল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসে তো দেখা হচ্ছেই, তখন বেরোবার টাইমটা ঠিক করে নেবো। সব নাস্তা লাগাও। হ্যাঁ লাগাও। আচ্ছা, তারপর চ্যাটার্জি কি বলছে? তুমি ইন্ডিয়ান রোলার বার দেখেছ? এখানে অনেক আছে। আচ্ছা শুভ্রা, এখানে এসে থেকে তুমি তো নিরুপমকে আপনি আপনি করে বলছিলে, হঠাৎ তুমি বলা শুরু করলে কখন থেকে? কি জানি কখন মুখে আসলো বলে। কেন, তাতে কি কোনো দোষের হয়েছে? তা কেন, আমি নিজেই তো কতবার তোমাকে তুমি করে বলতে বলেছি। তাহলে বলছো কেন? তুমিও তেমনি, কথাটা মনে এলো জিজ্ঞেস করলাম, তোমার মনে নেই চুকে গেল। গুড নিউজ,
আমার কলিগ বোস ফোন করেছিল, কাল রাতে বোট রাইডিং অ্যারেঞ্জ করেছে। বোটেই খাওয়া দাওয়া, আড্ডা, গান আর ঘুম? ওটি ঘরে ফিরে। বাহ চালি। এখন তো পূর্ণিমা, দারুণ কাটবে রাতটা, ভাবতেই এত ভালো লাগছে। নিরুপম, যে কটা দিন আছি আমরা কিন্তু মাঝে মধ্যে বোটে চড়ে বেড়াবো। মাঝে মধ্যে কেন, রোজই চড়বে। এরপর তোর কাঁধে চড়াতেই বাকি থাকে দেখছি। ওদিকে ব্রেকফাস্ট রেডি, বেশি দেরি করলে বুধান কিন্তু আবার রেগে যাবে। তার মানে শক্ত ঠান্ডা রুটি? না বাবা। চল চল চল। হ্যাঁ বিশ্বাস করো, আজ সত্যি বলছি, তোমার বিশ্বাস? যত সব আজগুবি কথা। চাঁদের আলোয় বোট রাইডিং ভাবতে এত ভালো লাগছে না? দারুণ জমবে। আমি তো ভাবতেই পারছি। হ্যাঁ, কোনো মতে ম্যানেজ করা যাচ্ছে না? না না, এক সপ্তাহ বাদে জয়েন করার কথা। কি বললো দত্ত? ইম্পসিবল। কটা দিন বেড়াতে এসেছি, তাতেও যদি এরকম উৎপাত চলে। ঠিক আছে, কাল ভোরের ট্রেন ছাড়া তো স্টার্ট করা যাচ্ছে না, এছাড়া তো কোনো উপায়ও নেই। ওকে, রাখছি। কাল ভোরের ট্রেনেই কলকাতায় ফিরতে হচ্ছে। সে কি হঠাৎ? অফিসের ফোন, বোসকে তোর ফোন নাম্বার দিয়ে এসেছিলাম। পরশু জিএম আসছে, আমাকে থাকতেই হচ্ছে। কি রকম সুখের চাকরি করছি বোঝ। কোন মতেই ম্যানেজ করা যায় না। শুনলি তো? একটু আগে এমন ভালো একটা প্রোগ্রাম হলো, এত ভালো লাগছিল, দূর আমার কান্না পাচ্ছে। কি করব বলো, আমারই কি ভালো লাগছে। যাকে নিরু, যেমন করে হোক একটা রিজার্ভেশনের ব্যবস্থা কর। সে হয়ে যাবে, কিন্তু তোদের জন্য খুব খারাপ লাগছে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তুমি মন খারাপ করো না, কথা দিচ্ছি যত তাড়াতাড়ি পারবো আবার আসবো। চাই আসবে। নিরুপম রাবড়িটা দারুণ জোগাড় করেছে, জবাব নেই। তোমার কেমন লাগলো? খালি মনে হচ্ছে কাল ভোরেই চলে যেতে হবে, সবকিছু কিরম তেতো লাগছে। নিরু, বল। পেছনের বারান্দায় বসছি, সিগারেটের প্যাকেটটা নিয়ে আসিস। আসছি। তোর সুবোধ স্যারকে মনে আছে? স্যারকে ভোলা যায়? ফাঁকা মাঠে অন্ধকারে উদাত্ত কণ্ঠে আবৃত্তি, নতুন জীবনের স্বপ্ন, নতুন সমাজ ব্যবস্থা। সবকিছু কেমন দূরের বলে মনে হয় এখন। স্যার এখন ঋষি অরবিন্দের বিরাট ভক্ত, জানিস তো? শুনেছি, বিশ্বাস হয়নি। সব মানুষের মধ্যে আরেকটা মানুষ থাকে, আমরা জানতে পারি না। ঠিক। এই যে কি এত ফিসফিস হচ্ছে দুজনে মিলে? এই না, আমাদের এক টিচারের কথা হচ্ছিল। কি সব গোছগাছ করতে হবে না? ওসব তোমায় ভাবতে হবে না, আমি তোমাদের গল্প শুনতে আসলাম। खाना खा लिया? अभी खा लूंगा साहब। ठीक है, सामने का दरवाजा लॉक कर दो। ठीक है। কটায় অ্যালার্ম দেবো? 4টে দিয়ে দে।
বেরোতে বেরোতে তো ঘন্টাখানেক লাগবে। আবার অ্যালার্ম দিচ্ছ? ঘন্টা তো সময় বাবা, গল্প করে কাটালে হতো না? নট এ ব্যাড প্রপোজাল। সে তো বটেই, তবে কাল নিরুপম সারাদিন অফিসে বসে ঢুলবে, আর আমরাও ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চেঞ্জ করতে ভুলে যাব। সুতরাং তুমি শুধু ওই ঘুমের তালিয়ে আছো। যাও না, ঘুমো না গিয়ে। কে বারণ করেছে? আর তুমি? আমার ঘুম পাচ্ছে না। যতক্ষণ ঘুম না পায় আমরা দুজনে বসে গল্প করি। কি নিরুপম? তোমাদের আড্ডাটা দারুণ জমবে সন্দেহ নেই, কিন্তু আমার ঘুমটা কি সুখের হবে? হিংসুটেদের ভালো ঘুম হয় কোনোদিন? তুমি সত্যি জাগতে চাও তাহলে? আমি ভাবলাম ঠাট্টা করছো। ঠিক আছে, তোমরা বসো। দে, গুড নাইট নিরুপম। কি হলো, দিলে তো খেপিয়ে? যাও এবার মান ভাঙাও গিয়ে। বয়ে গেছে আমার, ঘুমোক নাও পড়ে পড়ে। চলো আমরা একটু বাইরে হেঁটে আসি, এখানে ভাল লাগছে না। বাইরে? এত রাতে? কেন? রাতে নৌকায় নদীতে ভাসতে পারতাম, আর ডাঙায় একটু হাঁটতে পারবো না? চলো। ঘড়ি দেখছো? এবার শুতে যাও শুভ্রা। সরোজ বেচারে কি মিথ্যে ভাবিয়ে লাভ কি? তুমি ভাবছো জেগে বসে আছে? ঘুমোলে ডেকে তুলতে পারবে? আজও ঘুমোয়নি। ঘুমোয়নি কি করে বুঝছো? মনে হচ্ছে। তুমি শুতে যাও। যদি না যাই? না যাও তো বসেই কাটাতে হবে রাতটা। আর 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 হতভাগা বুধনটার অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠবে। কেন? বুধনের আবার কি হলো? ওই যে ও ওখানে কি করছে? সম্ভবত আমাদের উপর নজর রাখছে। নজর রাখছে? তুমি জানতে? আমি না ঘুমানো পর্যন্ত ওইভাবেই জেগে থাকে, পাহারা দেয়। পাহারা দেয়? তোমাকে? আজ রাতে দুজনকেই। ও তাই নিশ্চিন্তে ছিলে এতক্ষণ? তুমি যে নিছকই গল্প করছো তার একটা সাক্ষী রাখলে, তাই না? তুমি এভাবে ভাবছো কেন? আমি শুতে যাচ্ছি। শুভ্রা, তুমি? কি হয়েছে শুভ্রা? নিরুপম, তুমি পারবে? পারবে তোমার বন্ধুকে এখান থেকে ফিরিয়ে দিতে? পারবে? কি হয়েছে তোমার শুভ্রা?
ঘরের খিল আটকে রেখেছে ও। জেগে চুপ করে রয়েছে। বারবার কড়া নাড়লাম, ধাক্কা দিলাম, তবু খুলল না। জেগে বসে আছে কে বললে তোমায়? তুমি তো বলো ঘুমোলের জ্ঞান থাকে না। চলো দেখি। না না, কখনো যাবে না তুমি। আমি জানি ও ঘুমোয়নি, ঘুমোলেও খিল দিত না। ইচ্ছে করে আমি এতক্ষণ বাইরে গল্প করলাম, তাইও শুভ্রা, কেঁদো না, শোনো। এ কি করছো শুভ্রা? ও যা করেছে তাই, আমরাও খুলব না। ও এসে ফিরে যাক। ওর কাছে আমাকে ফিরিয়ে দিও না নিরুপম। কি পাগলামি করছো? দরজা খোলো। মাথা ঠান্ডা হলে নিজেই বুঝবে কাজটা তুমিও ভালো করছো না। অকারণ অনর্থ বাড়িয়ে লাভ কি বলো? অকারণ? আমি সরোজের কাছে যাচ্ছি। সরোজ, আয় সরোজ। কি রে, ঘুমোচ্ছিলি? হ্যাঁ, কেন? মানুষ এরকম ঘুমোয়? শুভ্রা এসে ফিরে গেল, আমি বুধন সেই থেকে ধাক্কা দিচ্ছি। এ কি অস্বাভাবিক ব্যাপার? এইরকমই আমার ঘুম রে। তা ঘুম যখন এমন, দরজা বন্ধ করে ঘুমোনো কেন? তা বলতে পারিস। অদ্ভুত। আমি শুভ্রাকে পাঠিয়ে দিচ্ছি। নিজের সুটকেস তো গোছাচ্ছ, আমারটা কি আমাকেই গোছাতে হবে? অন্য মেয়ে হলে ঘুমিয়ে পড়ার ব্যাপারটা নিয়ে এতটা খাপ্পা হতো না বোধহয়। অন্য মেয়ে হলে গলায় দড়ি দিত। তুমিও দিলে না কি বলে, তাই ভেবেই অবাক হচ্ছি। নিরুপম, নিরুপম, নিরুপম। চল, গাড়ি বার করা আছে। শুভ্রা? সে তো 1 ঘন্টা আগেই ওই ঘর ত্যাগ করেছে, চুপচাপ বাইরে বসে আছে। বোকার মতো কেন যে দরজায় খিল দিতে গেলি? তাই ভাবছি, দরজার খিল কতকাল আটকে রাখা যায় বল? বুধন,
সময় তো ছিল, একটু চা খেয়ে যেতে পারতে শুভ্রা। স্টেশনে গিয়েই খেয়ে নেব। জিনিসগুলো নিয়ে যা।